녹지가 한번 보죠. জায়গাটার নাম কি? इसका मतलब है कान जो झूठ नहीं है রেকর্ড হচ্ছে না হচ্ছে হচ্ছে তো দেখো ठीक ठीक चलिए ब्रदर अरे हम बताइए सामने से टूपी हट या आगे नहीं जा रहा 녹지가 한번 보죠. জায়গাটার নাম কি?
কল সেন্টার প্রতারণা মামলায় শহরের একাধিক জায়গায় এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভিআইপি রোড সংলগ্ন পিএস ম্যাগনাম যে আবাসন, সেই আবাসনের ভেতরে, সেই আবাসনেরই একটি বিল্ডিং। এই বিল্ডিং অর্থাৎ 6 নম্বর বিল্ডিং এবং সেই বিল্ডিংয়েরই 4D ফ্ল্যাটে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে সেখানে রেড চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে বেরোচ্ছে এবং সামনে সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু এর ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, বা এখান থেকে কাউকে বেরোতে গেলেও তারা কিন্তু আইডেন্টিটি চেক করছে এবং ইডি আধিকারিকরা কিন্তু সেখান থেকে বেরোচ্ছে। ইডি আধিকারিক বেরোচ্ছে, সিআরপিএফ জওয়ানরা রয়েছে। ইডি আধিকারিকরা আমরা যারা আরেকটা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখানে যারা সিকিউরিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলছি, তাদের কাছ থেকেও তথ্য নিতে চাইছে। এখানে ইডি আধিকারিকরা রয়েছে, সিআরপিএফ জওয়ানরা রয়েছে। এই যে স্ক্যাম, এই স্ক্যাম কিন্তু মূলত আমরা জানি যে প্রথম বিধাননগর সাইবার থানাতে কিন্তু একটা কমপ্লেন হয়েছিল যে বেশ কিছু ভুয়ো কল সেন্টার চলছে এবং সেই কল সেন্টারগুলোর মূলত কাজ হচ্ছে বিদেশি নাগরিকদেরকে টার্গেট করা এবং তাদেরকে আর্থিকভাবে প্রতারণা করা এবং বিভিন্ন উপায়ে তাদেরকে প্রতারণা করা। এবং এই প্রতারণা চক্রের ক্ষেত্রে ইডিও কিন্তু তদন্ত শুরু করে এবং তারা কিন্তু এই যে কুণাল গুপ্ত যে এর কিং পিন বলে অভিযোগ ছিল, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং এই জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু আমরা দেখতে পাই যে বিধাননগর পুলিশ তাকে প্রথম অ্যারেস্ট করেছিল। বিধাননগর পুলিশ অ্যারেস্ট করার পর কিন্তু সিআইডিও তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সে কিন্তু তারপরে জেল কাস্টাডি ছিল। সেই সময় আমরা দেখতে পেলাম যে ইডির পক্ষ থেকে কিন্তু কোর্টেতে একটা আবেদন করা হয় যে এই যে কুণাল গুপ্ত যে এই কিং পিন, এই সাইবার ক্রাইম প্রতারণা চক্র অর্থাৎ এই যে প্রতারণা, তার যে কিং পিন কুণাল গুপ্ত, তাকে কিন্তু নিজেদের কাস্টাডিতে নেবার জন্য ইডি আধিকারিকদের পক্ষ থেকে একটা আবেদন কোর্টে জমা দেওয়া হয়েছিল এবং কোর্টে জমা দেওয়ার পর আমরা দেখতে পাই যে তাকে নিজেদের কাস্টাডিতে ইডি আধিকারিকরা নেয় এবং নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং করার পর কিন্তু তার কাছ থেকে বহু তথ্য ইডি আধিকারিকরা পেয়েছিল বলে আমরা জানতে পারি। এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পারি যে কোর্টে কিন্তু ইডি আধিকারিকরা চার্জশিট দিয়েছিল এবং সেই চার্জশিটে তারা যেটা জানিয়েছিল যে এই যে কুণাল গুপ্ত, তার কিন্তু প্রায় 100 কোটি টাকার যে সম্পত্তি, সেই সম্পত্তিও কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে। আমি আরেকবার এই চিত্রটা দেখানোর চেষ্টা করব। ইডি আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন, সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু এই যে পিএস ম্যাগনাম আবাসন, এই আবাসনে কিন্তু এদিন এসে পৌঁছেছে ইডি আধিকারিকরা। অর্থাৎ বুধবার সকাল থেকে কিন্তু এখানে তারা তল্লাশি চালাচ্ছে। এই আবাসনের বিল্ডিং আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। এই বিল্ডিংয়েরই কিন্তু 4D যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই কিন্তু তল্লাশি চলছে। বুধবার সকাল থেকেই কিন্তু এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। যেটা আমি বলছিলাম যে কুণাল গুপ্ত যে এই কিং পিন, এই যে প্রতারণা যে হয়েছে, অর্থাৎ এই যে কল সেন্টার প্রতারণা চক্র, তার যে কিং পিন সেই কুণাল গুপ্ত, তার কিন্তু যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে তার কিন্তু যারা একাধিক রিলেটিভ বা পরিচিত, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার প্ল্যান করেছে ইডি এবং সেই মতন কিন্তু যাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং সেই মতনই কিন্তু এখানে অর্থাৎ এই আবাসনে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু এদিন সকাল থেকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা দেখতে পাচ্ছি ইডি আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছে, পাশাপাশি সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে এবং এই যে প্রতারণা, এই যে কল সেন্টার প্রতারণা, এই মামলায় কিন্তু ইতিমধ্যেই কুণাল গুপ্ত গ্রেপ্তার হয়েছে, ইডির হাতেই গ্রেপ্তার রয়েছে এবং তার 100 কোটি টাকার যে সম্পত্তি, সেটাও কিন্তু তারা সিজ করেছে। সব মিলিয়ে মোট প্রায় 1000 কোটি টাকার এই যে প্রতারণা, এই প্রতারণার ক্ষেত্রেই কিন্তু ইডি তদন্তে নেমেছে এবং এদিন অর্থাৎ বুধবার দিন সকাল থেকে কিন্তু তারা শহরের একাধিক জায়গায় কিন্তু তারা তদন্ত করছে এবং একাধিক জায়গায় কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছে।